হ্যালো বন্ধুরা, আজকে বুধবার আর এখন বাজে সকাল 11:30। স্নিগ্ধাকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে তাড়াহুড়ো করে রান্নাবান্না শুরু করেছি। কারণ জানো, বাড়ি থেকে আসলে এত কাজ থাকে, সেই কাজগুলো কমপ্লিট করতে করতে মনে হয় দূর আর রান্নাটা করতে ইচ্ছে হচ্ছে না। তো একদিকে আলু আর ডিম বসিয়ে দিয়েছি, একদিকে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর ইন্ডাকশানে বসিয়েছিলাম ভাত। তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু ওই যে রান্না আর ইচ্ছে হয় না এত কাজকর্মের মাঝে করতে। তো একদিকে ডাল আর সঙ্গে একটু ডিমের ঝোল করেছিলাম, আর সেটা দিয়ে এখন স্নিগ্ধাকে একটু সাজিয়ে গুছিয়ে ভাতটা দিচ্ছি। কারণ আজকে যেহেতু আমি ভাত খাওয়াবো, তার মতো সময় আমার নেই। মনে হচ্ছে যে আজকে যদি ও একটু নিজে থেকে খেয়ে নেয়, তাহলে আমার একটু কাজকর্ম করতে সুবিধা হবে। তো যার জন্য এত পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আর সত্যি ও সব দিয়ে সুন্দরভাবে খেয়ে নিয়েছিল। তারপরে দেখো ছাদে চলে এসেছি, আর এখন বাজে ওই 3টের মতো। এখনও আমার খাওয়া দাওয়া হয়নি, কারণ একদিকে মেঘলা করে এসেছিলো আকাশটা। তো ভাবলাম আগে এই শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই। আর এত কাজ তোমাদের কি বলবো, সত্যি হয়তো তোমরা ভাববে যে বাড়ি থেকে আসলে কিসের এত কাজ থাকে। প্রথমে তো এক ট্রলি জামা কাপড় যেগুলো কেচে তুলতে হয়, আর তারপরে বাড়ির কাজকর্ম তো থাকেই। আর এই বর্ষাকালে বাড়ি গেলে যে এইরকম হয় সেটা আমি জানতাম না। প্রত্যেকটা জিনিস বলতে পারো নোংরা হয়ে গেছে। যাই হোক, এবার এত এত জামা কাপড় কেচেছি, সেগুলো তো গুছিয়ে রাখতে হবে। তো স্নিগ্ধাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু খাবার খেলাম। এখন ওই 3:30 মতো বাজে, দুপুরের খাবার আমি এখন খেলাম। দিয়ে জামা কাপড়গুলো গোছাতে শুরু করেছি, না হলে ম্যাম চলে আসবে 5:30টায় স্নিগ্ধাকে পড়াতে। তখন যদি ঘর অগোছালো থাকে বা এক জায়গায় জামা কাপড় পরে থাকে, কতটা খারাপ লাগে দেখতে। আমার তো ভীষণ খারাপ লাগে যে এইভাবে জামা কাপড় কোথাও একটা সামনে ঝোলানো আছে বা রাখা আছে। সে যাই হোক, এখন দেখো তাড়াতাড়ি করে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। এরপরে আয়রন করার পালা, যেগুলো আজকে আমি আর করিনি, কারণ এর মাঝে স্নিগ্ধার পাপা আবার একটা তাল এনেছে। আসলে ও ফোন করে বলেছিল, আমি নিজেই বলেছিলাম ঠিক আছে নিয়ে আসো। এরপরে ভাবছি যে কিভাবে তাল বড়া বানাবো। মানে কয়েকজন বলেছিল যে ওটস খেলে নাকি রোগা হয়ে যায়। তো ওটসটা ডায়েটের মধ্যে পড়ে, মানে ডায়েট খাওয়ারের মধ্যে পড়ে। সেই শুনে যখন আমি খাওয়াতাম, তখন আমার মনে হতো সত্যি বোধহয় ওটসটা খেয়ে স্নিগ্ধা শুকিয়ে যাচ্ছে। তো তার জন্য না ছেড়ে দিয়েছিলাম। তারপরে আবার অনেকের কাছে শুনলাম, দিয়ে একটু ইউটিউবে দেখলাম না সেরকম কোনো ব্যাপার নেই, বাচ্চাদের ওটস খাওয়ানোই যায়। এটা হচ্ছে নর্মাল ওটসটা, মশলা ওটসটা না। ওটা ভালো না, আমার ভালো লাগে না, খেতে টেস্টি হয়, কিন্তু ওই ওটসটা খাওয়ানো ভালো না, মানে ভালো নাই শুনেছি আমি। কি বাবাই? তো ওটস বানাচ্ছি বাবু। এই যে বিকেলবেলার দিকটা ওকে খাওয়াই, একদম অল্প করেই খাওয়াই, কারণ বিকেলবেলা তো। এরপরে আবার রাতের খাওয়ার ব্যাপার আছে। এই যে এইটুকু দিয়ে ওকে ওটসটা আমি খাওয়াই। একটু দুধটাকে বাবা 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 করে না, নষ্ট করবে না স্নিগ্ধা খাওয়ার জিনিস। এই যে দুধটাকে জাল দিয়ে নিয়েছি, দিয়ে জামা কাপড় গুছিয়ে এই যে রান্নাঘরে ঢুকেছিলাম। এরপরে কত সময় আমি রান্নাঘরেই পার করে দিয়েছি। তো এখন স্নিগ্ধার জন্য ওটস বানাচ্ছিলাম, ওটস বানিয়ে তারপরে তাল ঘষতে শুরু করেছিলাম। তো এর মধ্যে আমি আবার স্নিগ্ধার পাপাকে একটা তালও আনতে বলেছিলাম। তো ও তাল এনেছে, এবার ভাবছি তালটা তো ঘষবো, কিন্তু ঘষার পরে আমি কি করব, মানে এত কাজ আছে, এর মাঝেও এই কাজগুলো দরকার ছিল না। সে যাই হোক, ওইদিকে স্নিগ্ধাকে পড়তে বসিয়ে দিয়েছি, ম্যামের কাছে ও পড়ছে, আর আমি এদিকে তাল ঘষতে শুরু করে দিয়েছিলাম। কারণ এগুলো স্নিগ্ধার পাপাই করে। ও বাড়িতে চলে এসেছে, তবুও মনে হলো যে না আজকে তাড়াতাড়ি করে নিই। কিন্তু তাল বড়াটা আজকে আমার আর বানানোর মতো সময় হলো না। আর এই তালটা একটু শক্ত টাইপের ছিল, মানে আরও একদিন রাখলে থেকে যেত, কিন্তু তালটাকে একদম ঘষে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কারণ বাইরে তাল রাখা মানে এত পরিমাণে পোকার উৎপাত হয়, আর ওই তালের গন্ধটা একেবারেই ভালো লাগে না। যাই হোক, আর আমি তোমাদের আজকে একটা জিনিস দেখাবো, তোমরা আমাকে কমেন্ট করে বলো তো তোমাদের ওইদিকেও এরকম জিনিস পাওয়া যায় কি না। কারণ তাল ঘষার যে একটা কি বলবো, মানে অনেকে দেখেছি আমি ঝুড়িতে তাল ঘষে, আমিও 2-1বার ঘষেছিলাম, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, মানে অনেক পরিশ্রম হয়। তারপরে বাড়ি থেকে আমি একটা তাল ঘষার জিনিস এনেছিলাম। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো তোমাদের ওখানেও এরকম আছে নাকি। তো এখানে তালগুলো ভালো করে হাত দিয়ে একটু খিঁচে নিয়েছি। তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কি জিনিসটা আমি এনেছিলাম অনেক বছর আগেকার, যখন আমি কলকাতায় প্রথম আসি তখন এটা কিনেছিলাম। এটা কিন্তু আমাদের ওইদিকে পাওয়া যায়, শুধু তাল ঘষার জন্যই ব্যবহার হয়। আবার যখন তালের সিজন চলে যায়, এই লোহার রডগুলোর মধ্যে সুন্দর করে তেল মাখিয়ে কেরিব্যাগের মধ্যে ভরে রেখে দিই। আর এদিকে স্নিগ্ধার বাবা যাচ্ছিল বাজারে, তো ও বলছিল আমি ঘষে দিই। তো আমি দুটো ঘষেছিলাম, দিয়ে আমি আর ঘষিনি, ওর জন্য রেখে দিয়েছিলাম। একটু তো পরিশ্রম হয়। তো এই দেখো, এই
এই জিনিসটার কথা বলছিলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমরা এই জিনিসটা দেখেছো কখনো বা তোমাদের ওখানে কি পাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটাকে আর কন্টিনিউ করতে পারিনি। এই তাল ঘষে ফ্রিজ পরিষ্কার করে আমার হালত খারাপ হয়ে গেছিলো, আর ভাল লাগছিল না কিছু, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো তাল বড়াটা এখনও করা হয়নি, ভাবছি কালকে করব। তো আজকের ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও।